কি হয়েছে? কান্না করো কেন? যাবো তো বাবা। হ্যাঁ, আপা এসে লোক, আপার সাথে বের হবো আমরা। যাবো তো। আমি কে বোরকা পড়তে বলো, যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়ের? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তাও আবার রাদিফার সাথে। রাদিফাকে বলছিলাম আজকে একটু বের হব, কারণ বাহিরে কাজ আছে তাই। আর এটা সে শোনা মাত্রই শুরু করে দিয়েছে কান্নাকাটি বিকাল থেকে, তাই এখন আর কিছুতেই তাকে রাখা যাচ্ছে না। আসলে আমরা একজনকে দেখতে যাচ্ছি, কারণ আমার মামি শাশুড়ি খুবই অসুস্থ, তাকেই দেখতে যাবার। সে তো খুবই অস্থির হয়ে গেছে রাদিফা। আমার শাশুড়ি একটু বাহিরে গেছে, আর সে আসলেই আমরা বের হব, বাসার সবাই আমরা যাব। আর রাদিফাকে তো আগেই রেডি করে দিয়েছি, কারণ তার যন্ত্রণায় টেকা যাচ্ছিল না তাই। আর এখন আমিও রেডি হব, কারণ রেডি যদি না হই তাহলে ও যন্ত্রণায় থাকা যাবে না আর কি বাসায়। আর ওদিকে আমার শাশুড়িও আসতেছে, সেও ফোন দিছে যে সে আসছে, তাই আমরা এখন রেডি হয়ে নিচে নামবো। আর এই তো রেডি হয়ে নিচেও চলে আসলাম, এখন বের হব। আর সবাই বের হয়েছে আমরা। আর রাদিফা এত দুষ্টামি করে, কি বলবো, আর দুষ্টামির যন্ত্রণায় পুরা পাগল। আর যার বাসায় যাব, মানে আমার মামি শাশুড়ি, তাকে রাদিফা খুব বেশি পছন্দ করে। আমার যে মামি শাশুড়ি তাকে রাদিফা ভাবি বলে ডাকে, কিন্তু সে যদি শুনে যে তার ভাবির বাসায় যাচ্ছি তাহলে তো সে মহা খুশি। দেখুন সে আগে আগে নামতেছে, আগে আগে যাইতেছে। সে কোথায় যাচ্ছে, হাঁটতে পারবে, বাহিরে অন্ধকার, এটা তার মাথায় কাজ করতেছে না। আর যেখানে যাব সেখানে আমরা পায়ে হেঁটেই যাব, কারণ বাসার পাশেই বলতে গেলে তাদের বাসা আর কি, যাইতে 10-15 মিনিটের মতো লাগে। আর এই যে আমার মেয়ে আমাকে একা রেখে সে চলে যাইতেছে আমাকে ফেলে। দেখুন সে একা একাই যাবে, সে কাউকে নেবে না, কারণ আমরা একটু আস্তে আস্তে নামতেছি তো বাসা থেকে। আর রাদিফা ঘোরাফেরা তো খুব বেশি পছন্দ করে, কোথাও ঘুরতে গেলে, কারো বাসায় গেলে সে অনেক খুশি হয়, অনেক খুশি। রাদিফাকে পিছন থেকে আমি ডাকতেছি, তার আম্মি ডাকতেছে, তার দাদু ডাকতেছে, কারো কথাই সে শুনতেছে না, সে যাইতেছে তো যাইতেছে। আর এই তো আমরা বাসায় চলেও আসলাম। আর এসে দেখি খুবই অসুস্থ আমার মামি শাশুড়ি, আর সবকিছু এলোমেলো হয়ে আছে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে, আর আল্লাহ তাআলা সুস্থতাও তিনি দেন, অসুস্থতাও তিনি দেন, যাক তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে আমার পাকা বুড়ি বাসায় ঢুকতে না ঢুকতে এটা ওটা শুরু করে দিয়েছে, এইটা ওটা ধরা, এইখানে ওইখানে যাওয়া আসা সবকিছু। আর দেখুন সবকিছু এলোমেলো করে রেখেছে আমার মেয়েটা। আমার মেয়েটা খুব কাজ গুছাতে খুবই পছন্দ করে। এই যে দেখুন সবকিছু সুন্দরভাবে গুছাই দিতেছে। সবকিছু এত সুন্দরভাবে গুছাই দিবে যে পরবর্তী টাইমে আপনার আবার কাজ গুছাইতে হবে। আমার মেয়েটার এরকমের দুষ্টামি সারাক্ষণ চলতেই থাকবে, কোনো থামাথামি নেই। আর এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না এখানে। যদি আর বেশিক্ষণ থাকি তাহলে আমার মেয়ে যে আর কি কি করবে না আল্লাহই জানে, তাই এখন চলে যাব। আর দেখুন সে পড়ালেখা নিয়ে এতই ব্যস্ত, আমি তাকে ডাকতেছি শুনতেই আসে না। আর এখানে যদি বেশিক্ষণ থাকে, বই টই নাড়াচাড়া করে, তাহলে বইয়ের আর অস্তিত্ব থাকবে না, পুরা বই সবকিছু ছেড়ে ফেলবে, তাই এদিকে নিয়ে আসছি। এদিকে তার চাচুর সাথে দুষ্টামি করছিল আর আইসক্রিম খাইছিল। দেখুন তার ফেজের কি অবস্থা, আইসক্রিম খেয়ে কি করছে। আইসক্রিম পাইলে আর কোনো কিছু লাগে না তার, সে শুধু আইসক্রিম খেতে থাকবে, সাথে আরো যেন কি একটা খাচ্ছে। আর এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, রাদিফার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।